আসসালামু আলাইকুম। কি অবস্থা? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। আজকে আমি চলে এসেছি দুপুরের ব্লগ নিয়ে। কারণ আজকে আমি দুপুরে রান্না করেছিলাম ডিম দিয়ে বুটের ডাল। কারণ ডিম দিয়ে বুটের ডাল আমাদের খাওয়া হয় না, বাট আমি শুনেছি খেতে নাকি অনেক মজাদার হয়। তো আমার হাজব্যান্ড বলছে ডিম তো অনেক রকম করে খাওয়া হয়, বাট বুটের ডালের সাথে এভাবে ডিম রান্না করা হয় না। তুমি আজকে রান্না করো। আর আমিও সিদ্ধ করার আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম বুটের ডাল আর ডিম সিদ্ধ করে রাখছিলাম। তারপরে ডিমগুলো সামান্য তেল দিয়ে, সামান্য লবণ এবং হলুদ দিয়ে ভেজে রাখছিলাম। আর এইভাবে তেল দিয়ে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, রসুন বাটা, জিরা বাটা এভাবে মিক্স করে সামান্য পরিমাণ তেল বা পানি দিয়ে কষে নিতে হবে। যখন এই পানি থেকে সামান্য পরিমাণ তেল বের হবে, তার সাথে সাথে সিদ্ধ করা বুটের ডাল দিতে হবে। কারণ এভাবে সিদ্ধ করা বুটের ডাল মশলার সাথে ভেজে রান্না করলে খেতে অনেক মজাদার হয়। আর এই যে এদিকে দেখেন, সিদ্ধ করা বুটের ডাল আমি মশলার সাথে ভেজে নিচ্ছিলাম, কারণ শুনেছি এভাবে ভেজে তেল ছাড়া পর্যন্ত অনেক সুন্দর হয়। আর এই যে দেখেন, সামান্য পরিমাণ পানি দিয়ে তার সাথে আমি সিদ্ধ করা ডিম বা ভেজে রাখা ডিম দিয়ে দিয়েছি। কারণ আমার বর বলছে দেখো তো ডাল সিদ্ধ হয়েছে কিনা। তো আমি বললাম যে কারণ আমি আগে থেকে বুটের ডাল সিদ্ধ করে রাখছিলাম। আর এই যে দেখেন, মাশাল্লাহ তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। জানি না খেতে কেমন হবে, বাট ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো আর এই যে দেখেন, আমার বরের পছন্দের ভর্তা হচ্ছে ঢেঁড়স ভর্তা। কারণ আমার বর বলছে এভাবে ভর্তা করে নাকি খেতে অনেক মজাদার হয়। আর এই যে দেখেন, আমার বর ভালোবাসে